আপনারা কেন তখন থেকে এক কথা বলছেন? আমি তো বলছি I won't take any medicine. Please, please, please don't give me any injections. I'm warning you. No, 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 Mr. Ayush. আপনি উত্তেজিত হবেন না। Don't get excited. আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারছেন না কেন? আমরা এতজন মিলে আপনাকে সুস্থ করবার চেষ্টা করে তুলছি। You just realize it. Just realize it. You promised me that she will come. আসবে। তুতুল খান, please. আয়ুষ, তুতুল তুতুল তুতুল, তুতুল, তুতুল তুতুল দাঁড়াও না। কোথায় যাচ্ছ? দিদি তো পিছিয়ে পড়েছে, দিদিকে আসতে দাও না আগে। তুমি বুঝতে পারছো না, মেয়েটা তো ছুটে চলে গেল, ওদিকে আয়ুষের কেবিন পর্যন্ত জানে না। তারপর ধরো ওদের বাড়ির লোকজন যদি থাকে তাহলে। আচ্ছা ঠিক আছে, ও ঠিক খুঁজে নেবে। আচ্ছা বলছি চল, আমরা তো ঘরের বাইরে গিয়ে অপেক্ষা করতে পারি। কিন্তু আচ্ছা আমি যা বলছি সেটা শোনো না। আসতে পারো, ঠিক আছে তাই চল। আমি তো বলছি I don't want to live. Please. আপনাদের কোনো রিস্ক নেই। I just don't want to live. প্লিজ আমি বাঁচতে চাই না। আমি আপনাকে বলছি সে আসবে। She will come. No, you're lying. She won't come. ও আর আসবে না। ও আমাকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে। She won't come. You're lying. আয়ুষ, তুতুল, আপনি উঠবেন না। আপনি উঠবেন না মিস্টার আয়ুষ। আপনি কোনো সাপোর্ট ছাড়া উঠতে পারবেন না। আপনি মারাত্মক রকমের জখম হয়ে যাবেন। দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদূত, অভিসারিকা মেঘদূত। দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। অচেনা স্টেশন, বুক দূর দূর, গানার গল্পে সেই হলো শুরু। অচেনা স্টেশন, বুক দূর দূর, গানার গল্পে সেই হলো শুরু। পলক না পরা চোখ দিয়ে ছুঁই চোখের তারা তুই, আয়ুষ, প্রমিস তো রাখুনি। চলে গেছিল তো আমাকে ছেড়ে। চলেই যখন গেছিলে তাহলে আবার এলে কেন? আমার উপর দয়া দেখাতে? আমি কারোর দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না তুতু। I don't.
আমি তোমাকে দয়া করতে পারি আয়ুষ? তোমার মনে হয় আমার সে ক্ষমতা আছে? আর তুমি যে একটা এরকম কাজ করলে তার বেলা তুমি এত কষ্ট দিতে পারলে আমাকে? দিতে পারলে তুমি? তুমি কি ভুলে যাও যে আমি একটা মানুষ? তোমার গা এত গরম কেন তুতুল? তোমার তো খুব জ্বর হয়েছে, খুব জ্বর। হোক জ্বর, তোমার কি? তুমি কি পড়া করো নাকি? তোমার তো কিচ্ছু এসে যায় না আমি মরে গেলে। ভাগ্যিস ও বাড়ির কেউ নেই। চলে আসতে কতক্ষণ? সেই জন্যই তো দিদি নিচে রইলেন। ওদের বাড়ির কেউ এলে আগে এসে খবর দেবেন। কিন্তু লক্ষ্মী, এভাবে কি ওদের আটকানো যাবে? এই ছেলে মেয়ে দুটোকে যদি আলাদা করা হয় তাহলে ওরা বাঁচবে বলে তোমার মনে হয়? ওরা এবারে শেষ হয়ে যাবে। তবে দেখো, আয়ুষ বোধহয় জীবনেই প্রথম কাউকে ভালোবেসেছে। হ্যাঁ গো, এই প্রথম বোধহয় ও ভালোবাসতে শিখল। এই প্রথম। কিন্তু কিন্তু এর পরে কি হবে? কি জানি কি হবে। ঈশ্বর ঈশ্বর নিশ্চয়ই এই ফুলের মতো ছেলে মেয়ে দুটোর কোনো ক্ষতি করবেন না। বলো, নিশ্চয়ই ক্ষতি করবেন না কোনো। ঈশ্বরের মনে কি আছে সে প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। তুমি তো আবার চলে যাবে, আমি জানি তুমি চলে যাবে। যদি চলেই যাবে তাহলে কেন এলে তুতুল? তার থেকে এই তো বেশ ছিল। আমি একটু একটু করে মরে যেতাম। প্লিজ বলো না এমন কথা, আমি সহ্য করতে পারি না। আমি কি করবো বলো? আমি তো বড় আমার পা ছুঁয়ে কথা দিয়েছিলাম। ও, আর আমাকে যে কথা দিয়েছিলে সেটার কোনো দাম নেই, তাই তো? তাহলে আমি মরে গেলে তোমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না, তাই তো? তুমিও আমাকে বোঝো না, তুমিও না, কেউ বোঝে না আমাকে। আমি যে তোমাকে অনেক কাছে চাই তো, সবসময় আমার বুকের কাছে আগলে রাখতে চাই তোমাকে, আর কিচ্ছু চাই না, কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু কিচ্ছু। কিন্তু কি ব্যাপার, তোমার গায়ে তো খুব জ্বর, মুখটাও একেবারে শুকিয়ে গেছে। বেশ হয় যদি আমরা দুজনে পাশাপাশি বেডে শুয়ে থাকতে পারি। আরো ভালো হয় যদি আমরা দুজনে একসাথে মরে যেতে পারি। আমরা দুজনেই তো একে অপরের ছাড়া থাকতে পারি না। যদি একসঙ্গে থাকতেই না পারি তাহলে তো মরে যাওয়াই ভালো, কারণ আমরা দুজনেই তো একে অপরকে ছাড়া থাকতে পারি না।
তোমাকে কি এমন কথা মানায় বলো? তোমাকে কত মানুষ ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে তোমাকে। কিন্তু আমি তো একজন মানুষেরই ভালোবাসা চেয়েছিলাম। পাওনি? আমি দূরের ভালোবাসা বুঝি না তুতু। আমি সবসময় তোমাকে কাছ থেকে পেতে চাই। আমি বুঝি ভালোবাসা মানে প্রত্যেকটা মোমেন্ট কাছে থাকা, আঁকড়ে থাকা। আমারও তো তাই ইচ্ছে করে। যাকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসি তাকে কখনো ছেড়ে থাকতে ইচ্ছে করে, বোঝো না তুমি?